যেদিন বৃন্দাবনে রাসলীলা হয় বাবা, সেদিন রাধা গোবিন্দ যখন শয়নে থাকে, সেই সময় রাধারানী একটা স্বপ্ন দেখে চমকে বসেছিলেন। গোবিন্দ মনে মনে চিন্তা করছে রাধারানীর আবার কি হলো। ঘুম থেকে যেই না উঠে বসেছে, চমকে গেছে রাধারানী, সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরেছে তার পরাণ বধূকে। ভগবান জিজ্ঞেস করছে, রাধে তুমি চমকে বসলে কেন? বলছে, হে প্রাণনাথ, এ জগতে তো সবাই জানে আমি সতী নারী, জগতে সবাই জানে আমি সতী নারী। তাহলে আমি যদি সতী নারী হই, তাহলে আমি স্বপ্নে ভোরবেলায় কেন পর পুরুষকে দেখলাম? বলো রাধে, তুমি কোন পুরুষকে দেখেছো? বলছে, আমি দেখলাম এক দণ্ডধারী সন্ন্যাসীকে, নবীন সন্ন্যাস, যে সন্ন্যাসী দণ্ড ধরে আছে। গোবিন্দ মুচকি মুচকি হাসছে, হরি বল হরি বল। বলে, রাধে, এ জগতে যে তুমি বিনা আমার আর কেউ নাই রাধে। এ জগতে তো বলার মতন একমাত্র তুমি, শোনার মতন একমাত্র তুমি। হগো রাধে গো, তুমি যাকে স্বপ্নে দেখেছো সে মোটেও পরপুরুষ নয় রাধে। আগত জন্মে আমার রূপটা কেমন হবে আমি তোমায় আগাম ভোরবেলায় স্বপ্নের মধ্যে দেখাতাম। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, না না বধূ, ওটা তুমি হতে পারো না। তবে তুমি যদি হও বধূ, বলো 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 বধূ, তোমার হাতের মোহনিয়া বাঁশি কোথায় গেল? কোথায় গেল? তোমার মাথায় মোহন চূড়া কোথায় গেল? মোহনী চূড়া কোথায় গেল? তোমার ত্রিভঙ্গ ঠাম কোথায় গেল? কোথায় গেল? তোমার চিকন কালিয়া রূপ কোথায় বালো কালো? কোথায় বালু কালো? গোবিন্দ রাধারানীর চরণ ধরে বলে, ওগো রাধে গো, ওগো রাধে গো, ওগো রাধে বিনোদিনী, রাধে বিনোদিনী, আগত জন্মে থাকিবে নাই আমার চিকন কালিয়া রূপ, থাকবে নাই আমার হাতে মোহনিয়া বাঁশি, হাতে মোহনিয়া বাঁশি, থাকবে নাই আমার আর মোহন চূড়া, থাকিবে না আর মোহন চূড়া, থাকিবে নাই আমার বিভঙ্গ ঠাই, থাকিবে না আমার চরণে সোনার নূপুর, চরণে সোনার নূপুর, অন্তে কৃষ্ণ বহিরে গৌর হয়ে রাধা গোবিন্দ একত্রিত হয়ে হয়ে তোমার প্রেমের ডালি মাথায় করে, মাথায় করে, ওগো রাধে তুমি যেমন করে বৃন্দাবনে কৃষ্ণ 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 বলে কেঁদেছ, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছ, আমিও তেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, প্রত্যেক জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি কৃষ্ণ নাম বিলাইব, কৃষ্ণ নাম বিলাইব, যেদিন নদিয়া ও গো রাধে
রাধে যেদিন নদিয়া গৌরাঙ্গ হব ও গো রাধে গো আমি যেদিন নদিয়ায় গো তাই গৌর হরিব গৌরাঙ্গ হব জীবের দারে দারে কৃষ্ণ নামে বিলাইব রাধে গো ও গো প্রেমময় আহা, রাধে তুমি যেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছো রাধে, যেমন করে বৃন্দাবনে তুমি কৃষ্ণ নাম করেছো, যেমন করে ব্রজের গোপীদের মনে তুমি কৃষ্ণ নামটা প্রচার করেছো, ঠিক তেমন করেই আমি তোমার জায়গায় বসে তোমাকে অঙ্গের সঙ্গী করে কৃষ্ণ নামটা আমি দাঁড়ে দাঁড়ে বিলিয়ে বেড়াবো। হরি বল। জীবের দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নাম বিলাইব, শুধু তাই নয় রাধে, কলিযুগে তুই আমি একা নাম করব না। শাস্ত্রে বলছে কি কৃষ্ণ যদি ফিরেন কভু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় কিন্তু ভক্তি, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। কৃষ্ণ কিন্তু নিজের প্রেমটা কাউকে দেয় না, একমাত্র রেখেছে রাধারানীর জন্য, কিন্তু আমার গৌর সবার জন্য প্রেম বিতরণ করেছে। তাই বলছে জানো রাধে, শুধু আমি একা করব না রাধে, হরি বলিব আর আমি বলাইব, দাঁড়ে দাঁড়ে নামি বিলাব বলিব আর আমি বলাইব, জীবের দাঁড়ে দাঁড়ে তাই নামি বিলাব হরি বলিব আর বলাইব, জীবের দাঁড়ে দাঁড়ে নামি বিলাব হরি বলিব আর বলাইব, দাঁড়ে দাঁড়ে নামি বিলাব বলিব আর বলাইব, দাঁড়ে দাঁড়ে নামি বিলাব যেদিন নদিয়ায় গো রাঙ্গ হব। তা তো না হয় হলো বধূ, তুমি তো আগত জন্মে নবীন সন্ন্যাসী হয়ে চলে যাবে, তাহলে তোমার ওই রূপটা তো আমি আর নিজের চোখে দেখতে পাচ্ছি না, কারণ তুমি যদি আমায় অঙ্গের সঙ্গী করে নিয়ে যাও, রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে যায়, তাহলে তোমায় তো আমি দেখতে পাবো না, তোমার রূপ তো আমি আস্বাদন করতে পারবো না বধূ। ভগবান বললেন রাধে তোমার বাসনা হয়েছে, তুমি আমার গৌরাঙ্গ রূপ আস্বাদন করবে, ঠিক আছে যাও, তোমার অর্ধেকটা অংশ আমার অঙ্গে মেশাবো, অর্ধেকটা তুমি গদাধর হয়ে চলে যাবে। যেমন করে আমি বৃন্দাবনে তোমায় বামে লইয়ে লীলা করেছি রাধে, আগত কলিযুগেও তোমায় বামে লইয়ে লীলা করব। তাই চৈতন্য মহাপ্রভুর বাম দিকে আছেন যিনি, তিনি হচ্ছেন গদাধর ঠাকুরকে রাধা রানী, তার বামে যিনি আছেন তিনি শিবাস ঠাকুর। শিবাস ঠাকুরকে জানো মা, স্বর্গে একটা দেবতা আছে, এর কথা ওকে আর ওর কথা ওকে লাগায় ভাজায়, কি নাম বলো তো? ও তার মানে তোমাদের পাড়ায় পাড়ায় আছে মনে হয়। ওই দেবশ্রী নারদ সব সময় বিনা যন্ত্রটি নিয়ে নারায়ণ নারায়ণ গাইতো, ভগবান আশীর্বাদ করেছিল দেবশ্রী, আগত কলিকালে স্বয়ং নারায়ণ তোমার আঙিনায় কীর্তনরত থাকবে। সেই শ্রীবাস হচ্ছে দেবশ্রী নারদ। ডান দিকে আছে দাদা নিত্যানন্দ ঠাকুর। নিত্যানন্দকে ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরাম ও রাধারানীর এক বোন অনঙ্গ মঞ্জরীর মিশ্রিত রূপ। বৃষভানু রাজার দুটি মেয়ে একটি ছেলে, রাধারানী অনঙ্গ মঞ্জরী, আর ছেলে হচ্ছে শ্রীরাম।
যে গোবিন্দের প্রিয় সখা ছিল, শ্রীরাম সুদাম ডাক্তার, সেই শ্রীরাম সখা। রাধারানী যেমন কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিল, বলরাম অনঙ্গমঞ্জুরির সঙ্গে মিলিত হয়ে একাকৃত হয়েছিল দাদা নিত্যানন্দ ঠাকুর। তার ডান দিকে যিনি আছেন অদ্বৈত আচার্য, তিনি হলেন দেবাদিদেব মহাদেব নেতাই গৌর হরি। হরি বল, হরি বল। তাহলে সঙ্গপাঙ্গস্থ পার্ষদ, এই ভগবানকে পাবো কিভাবে গো? যজ্ঞই সংকীর্তন প্রাগৈ যজন্তি হি সুমেধা স্বাহা। সংকীর্তন যজ্ঞ করো, আর যারা সুমেধা মেধাবী তাদের সঙ্গ করো। মেধাবী বলতে বাবা, এটা তো আধ্যাত্মিক জগতের কথা, এটা তো ভাগবতের কথা। আপনি যদি কলেজে কেউ ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করে তার সঙ্গ করেন, তাহলে কি আর গৌড়ের কথা, নিতাইয়ের কথা, না কৃষ্ণ কৃপার কথা জানতে পারবেন? রামকৃষ্ণদেবকে মূর্খ রামকৃষ্ণদেব বলা হতো, কিন্তু তার সঙ্গ পেয়ে স্বামী বিবেকানন্দ মহাপুরুষ হয়ে গেলেন। এই যে মানুষের সঙ্গ করা, সৎসঙ্গ করতে বলছে, ভালো মানুষের সঙ্গ করতে বলছে, ভক্ত সঙ্গ করতে বলছে, ভক্ত কৃপা পেতে বলছে। 18টি পুরাণের শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত, মৎস্য পুরাণ, মার্কণ্ডীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, লিঙ্গ পুরাণ, গরুর পুরাণ, পদ্ম পুরাণ, অগ্নি পুরাণ, স্কন্দ পুরাণ, কুর্ম পুরাণ। এই 18টি পুরাণের সর্বশ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত। সর্ববৃহৎ হচ্ছে স্কন্দ। স্কন্দ মানে কেউ জানেন? স্কন্দ মানে হচ্ছে কার্তিক, স্কন্ধ মানে কাঁধ। কার্তিকের মুখনিসৃত বাণী হচ্ছে স্কন্দ পুরাণ, তাতে ৮১,০০০ শ্লোক আছে, আর ভাগবতে আছে ১৮,০০০ শ্লোক। সেই ভাগবত বলছে, সঙ্গ যদি করো, সৎসঙ্গ করো, ভক্ত যদি হও, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তের ভুক্ত অবশেষ ৩ মহাবল। ভক্তের চরণ ধুলি, তাতে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তির সাধনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বলছে ভক্ত হতে গেলে কণ্ঠে তুলসীর মালা নিয়ে, মাথায় একটা শিখা রাখলে, ডোরকপিন বহির্বাস পড়লে, আর কপালে একটা তিলক সেবা করলে ভক্ত হওয়া যায় না। দ্বাদশ স্কন্ধ ১০ম অধ্যায় ভাগবত প্রমাণ করলেন, নিম্নে জ্ঞানাং যথা গঙ্গা, দেবতানাং অচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু, পুরাণানাং ইদং তথা। বৈষ্ণব জগতের শ্রেষ্ঠ শিব ঠাকুর। শিব ঠাকুর যদি বৈষ্ণব জগতের শ্রেষ্ঠ হন, শিব ঠাকুরের গলাতে মালাও নেই, আর কপালে তিলকও নেই, আর ডোরকোপন বহির্বাসও নেই, আর মাথায় টিকিও নেই। বলছে আভরণী বৈষ্ণব হইও না, আচরণী বৈষ্ণব হও। তবে কলিকালের মানুষের কণ্ঠে তুলসীর মালা, তিলক সেবা দরকার আছে। তার কারণ, বাগানে একটা ফসল লাগাতে হলে বেড়াটাকে আগে শক্ত করতে হয়। বেড়া যদি শক্ত না থাকে, বাগানে কিন্তু গরু ছাগল ঢুকে সব মুড়িয়ে খেয়ে দিয়ে যাবে। ওই বেড়াটাকে শক্ত করার নামই হচ্ছে আমাদের কণ্ঠে তুলসীর মালা আর কপালে তিলক সেবা। এই বেড়াটা যদি কারো শক্ত হয়ে যায়, অনায়াসে কিন্তু হৃদয় বাগানে যে ভক্তির বীজটা আছে, আস্তে 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 সেই বীজটা থেকে অঙ্কুরণকে পেতে হলে হরিনাম সংকীর্তনের যজ্ঞ করতে হবে। এই হচ্ছে আমাদের গৌর ভগবান। আগত কলিযুগের ভগবান কেমন হবে, আগত কলিযুগের ভগবানকে কিভাবে পাওয়া যাবে, আগত কলিযুগের ভগবান কেমন, আর কলিযুগের ভগবানকে কিভাবে পাওয়া যাবে, সেই সম্পর্কে ভাগবতের শ্লোক রচনা হলো, কৃষ্ণ বর্ণ তিসা অকৃষ্ণ, সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদ, যজ্ঞৈ সংকীর্তন পাজ্ঞৈ যজন্তি হি সুমেধা স্বাহা। বলছে আগত কলিযুগের ভগবান কৃষ্ণ বর্ণ।
বাবা কৃষ্ণ মানে কালো বোঝায়, আবার কৃষ্ণ মানে কোনো ব্যক্তির নাম বোঝায়। গৌর মানে ফর্সা বোঝায়, আবার গৌর মানে কোনো ব্যক্তির নাম বোঝায়। বর্ণ মানে অ আ স্বরবর্ণ, ক খ ব্যঞ্জন বর্ণ, এটা একটা বর্ণ। আবার এই যে লাল বর্ণ, নীল বর্ণ, সাদা বর্ণ, রং অর্থাৎ বর্ণ বোঝায়। তো কৃষ্ণ বর্ণ তার মানে ধরে নিতে পারেন কালো বর্ণ। তাহলে কৃষ্ণ বর্ণ যদি কালো বর্ণ হয়, তিসা অকৃষ্ণ। একটা শ্লোকে দুবার কৃষ্ণ বলছে কেন? একটার অর্থ কালো, একটার অর্থ কৃষ্ণ বর্ণ, মানে কৃষ্ণ কৃষ্ণ বলবে। তাহলে কৃষ্ণ বর্ণ তিসা অকৃষ্ণ। তিসা মানে হচ্ছে ত্বক, অ মানে হচ্ছে না, কৃষ্ণ মানে হচ্ছে কালো, ধরলাম কালো। তাহলে আগত কলিযুগের ভগবান ত্বকের দ্বারা কালো হবেন না, তার মানে আগত কলিযুগের ভগবান ফর্সা হবেন। তাহলে কৃষ্ণ বর্ণর মানেটা কি? কৃষ্ণ বর্ণ মানে আগত কলিযুগের ভগবান কৃষ্ণ 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 বর্ণটি উচ্চারণ করবে। সাঙ্গপাঙ্গস্ত পার্ষদা, তিনি আসবেন সাঙ্গপাঙ্গ নিয়ে, তিনি অস্ত্র ধরে বিরাজমান হবেন। হ্যাঁ গো, সত্যযুগের ভগবানের হাতে চক্র রয়েছে, ত্রেতা যুগের ভগবানের হাতে ধনুর্বাণ রয়েছে, দাপরের কৃষ্ণের হাতে বেণু, বংশী, মুরলী, বাঁশি তিন প্রকার। বেণু আছে, বংশী আছে, মুরলী আছে। তাহলে কলির ভগবানের হাতে তো আমরা দেখতে পাই না, তাহলে ভাগবত কি ভুল বলল? আগত কলির ভগবান নদিয়ার নবদ্বীপে যিনি আসবেন, তিনি অস্ত্র ধরে আসবেন। ভগবান নিজ মুখে বললেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরই করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, কেবল প্রেম দিয়া চিত্ত শুদ্ধ করিব সবার। নিতাই গৌর হরিবোল হরিবোল। অস্ত্র ধরব, আহা, অস্ত্র ধরব, উদ্ধারও হবে, কৃপাও পাবে। বাবা আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বহু শুনেছেন, বহু মহাভারত পড়েছেন। কুরুক্ষেত্রের মাঠে যারা মারা গেছেন তারা কৃপা পেয়ে গেছেন, আর মনুষ্যকুলে তাদেরকে আসতে হয়নি। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে মারা যাওয়া মানে হত্যা হওয়া। তাহলে জন্ম জন্ম যুগে যুগে ভগবান যুগে যুগে হত্যা করেছেন। ভগবান এবার চিন্তিত হয়েছেন, এবে অস্ত্র না ধরিব, এবার আর কলিযুগে অস্ত্র ধরব না, প্রাণে কারো না মারিব, প্রাণে কাউকে মারব না, কেবল প্রেম দিয়া চিত্ত শুদ্ধ করিব সবার। প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা তিনি এই জগৎকে কৃপা করবেন। গতকাল যে লীলাটি শুনেছেন, মলয় চাঁদ কাজী উদ্ধার, কিসের দ্বারা কৃপা করেছিলেন? হাতে তো মশাল নিয়ে গেছিলেন, নবদ্বীপের সমস্ত ভক্ত হাতে মশাল নিয়ে মশাল মিছিল করেছিলেন। ইতিহাসে বর্ণিত আছে এই কথা। এখনো নবদ্বীপে যাবেন, এখনো সে কাজীর দরবারে প্রত্যেকটা প্রমাণ আছে। তাহলে কিসের দ্বারা উদ্ধার হয়েছিল? যে কাজী আদেশ করেছিল ভক্তজনকে আঘাত করো, নবদ্বীপের মানুষকে মেরে রক্তাক্ত করো, যারা কৃষ্ণ বলছে, কিন্তু ভগবান কাউকে মারেনি। ভগবান গৌর আমার এমন করুণার অবতার, ভগবান গৌর এমন অবতারের অবতরী, যার জন্য বলা হলো বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার পতিতে রে বিলাবলো প্রেমের ভান্ডার। যুগে যুগে ভগবান অবতার হয়ে এসেছেন, কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুর মতন বড়ই অবতার এখনো আসেনি। অবতারের অবতরী আমার চৈতন্য মহাপ্রভু, যে নিজের প্রেম ভান্ডার থেকে প্রেম দিয়েছে।
নিজস্ব সম্পত্তি কেউ দেবে মা? এখনকার যুগে, কলিযুগে নিজের সম্পত্তি কেউ দেবে না। যে গুরুর কাছে আপনি গান শিখবেন, পড়াশোনা শিখবেন, সেই গুরু আর 5টা ছেলেটাকে যেভাবে শেখাবে তার ছেলেটাকে কি একইভাবে শেখাবে? কোনোদিনই বল না। হরি বল। তার জিনিস কিন্তু রাখবে তার ছেলেকে দেওয়ার জন্য, তার সন্তানকে দেওয়ার জন্য। আপনার জিনিস কেউ দেয় না মা। সেক্ষেত্রে আমাদের কলির ভগবান আপন প্রেমের ভান্ডার থেকে প্রেম বিতরণ করেছেন। তিনি শপথ করলেন, কলিযুগে কোনো হত্যা করব না, কলিযুগে কেউ বধ হবে না, কলিযুগে কৃতে অধ্যায়তি বিষ্ণু তেতায়াং যজতে মুখয়ে দাপরে পরিচর্যনং কলু তদ হরি সংকীর্তনহার। শুধু যদি নাম সংকীর্তন করে দুটি বাহু তুলে একবার হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল, হরি হরির বল। নাম হরির নাম হরির নাম এবা কেবলম কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। একমাত্র গতি হবে এই কৃষ্ণ নামে। কৃষ্ণ নাম ছাড়া, হরি নাম ছাড়া কলিযুগের মানুষের গতি নয়, গতি নয়, গতি নয়। চৈতন্য মহাপ্রভু বলেছেন, আগে ভোগ করো তবে ত্যাগ করতে পারবে। খুব দামি কথা জানেন। আপনারা তো এত বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাদেরকে গান বোঝাবার মতন ক্ষমতা আমার নেই। যেটুকু আমার মনের ভেতরে আসে সেটুকু কথাই আসরে বলি। কোনো মানুষের কথা বলছি। দেখুন, আমিও সংসারী, আপনারাও সংসারী। আপনাদেরও সন্তান আছে, আমারও বাড়িতে সন্তান আছে। আপনারাও সংসার করছেন, সংসারে থেকে কৃষ্ণ ভজন করছেন। আমি কীর্তনিয়া বলে তো আমি রাজা মহারাজা রানী নই যে আমি সংসার ছেড়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারছি না। সংসারে থেকেই কৃষ্ণ সেবা করছি। যতটুকু ভগবান দিয়েছেন আপনাদের মতন ভক্তদেরকে বুঝিয়ে যদি একটু আনন্দ দিতে পারি, কৃষ্ণ নাম গাইতে পারি। ভগবান নিজ মুখে বলেছেন, আগে ভোগ করো তারপর ত্যাগ করো। যেজন যত ত্যাগী সেজন তত ভোগী ছিল, এটা মাথায় রাখবেন। যদি কেউ সম্পূর্ণভাবে ভোগী হতে পারে তবেই সে সম্পূর্ণ ত্যাগী হতে পারবে। যদি ভোগী না হতে পারে তাহলে কিন্তু কোনোদিন ত্যাগী হতে পারে না। হরি বল। চৈতন্য মহাপ্রভু কোনোদিনই আমাদের শিক্ষা দেয়নি, কোনো শাস্ত্রে কোনো গ্রন্থে লেখা নেই যে তোমরা সবার আগে সব কিছু ছেড়ে দিয়ে আমাকে ডাকতে শুরু করো। জগাই মাদাকে বলেছিল, যা আগে মদ ছাড় তারপর আমার কাছে আসবি। ভেবে দেখবেন কথাটা কি বলছি। বলেছিল কি যে আগে মদ ছাড় তারপর আসবি? না, তার চরণে পড়লেই কৃপা। যদি তার চরণটা থেকেও পড়তে পারে বাবা, একটা পরশ পাথরের কাছে যদি লোহা যায়, পরশ পাথরের স্পর্শে যেমন লোহাটা সোনা হয়, এই আপনাদের এত বড় বাজারে ধরুন একটা ফলের দোকানে একটা লোহার কাটারি আছে, আর তার পাশেই একটা খাসি মাংসের দোকানে একটা লোহার কাটারি আছে। দুটো কাটারিকে যদি এক জায়গায় করে আপনি পরশ পাথরের কাছে নিয়ে যান, পরশ পাথরের স্পর্শে কিন্তু দুটো কাটারি সোনা হয়ে যাবে। পরশ পাথর কি বিচার করবে কোনটা মাংস কাটা হয়েছে আর কোনটাতে ফল কাটা হয়েছে? তেমন হচ্ছে আমাদের ভগবান, আমাদের কলির ভগবান চৈতন্য মহাপ্রভু। সেই মহাপ্রভুর চরণ হচ্ছে পরশ পাথর। সাধু হোক অসাধু হোক, যেই হোক, যদি তার চরণটা একবার ধরতে পারে, তার চরণের কাছাকাছি যেতে পারে, তার চরণ কৃপা পেতে পারে, তার কৃপা পেলেই এই জগতে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। জগাই মাদায় আসে হাড়ি করে মদ খেত, তারা যখনই চৈতন্য কৃপা, নিতাই কৃপা পেল, হাত থেকে মদের ভাণ্ড ফেলে দিয়ে করতাল লয়ে খল্লি কীর্তন গাইতে শুরু করলো। এই হচ্ছে আমাদের কলির ভগবান, অস্ত্র। এটাই হচ্ছে অস্ত্র। ভগবানের কাছে আমরা দেখছি না কোনো হাতে অস্ত্র আছে, কিন্তু দুহাত তুলে তিনি যে নাম, তিনি যে প্রেম, তিনি যে মায়া দিয়ে গেছেন, আমাদেরকে যে আগলে রেখে গেছেন। প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষ এই যে একাকৃত হয়ে হরিকথা কৃষ্ণ কথা শুনছে, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মম কৃষ্ণ নাম।
দেখুন দেশে বিদেশে এখন ছড়িয়ে পড়ছেই হরি কথা, কৃষ্ণ কথা, হরি নাম, কৃষ্ণ নাম। এটাই হচ্ছে আমাদের গৌর ভগবানের কাজ। এই অস্ত্রটা ধরেই আমার চৈতন্য মহাপ্রভু এসেছেন। সঙ্গে নিয়ে এসছেন সাঙ্গপাঙ্গ। কাদেরকে? দেখুন মহাপ্রভুর বাঁ দিকে দুজন আছে আর ডান দিকে দুজন আছে, আছে না বাবা? মহাপ্রভুর বামে যে আছে সে কে বলুন তো? সে হচ্ছে গদাধর ঠাকুর। গদাধরকে? গদাধর হলেন রাধা রানী। তো সেই গৌর ভগবানের আজকে ভাবটি কেমন দেখুন। বলছে অন্তে কৃষ্ণ বহিরে গৌর, যেই পরে মনে আপনা আপনি গৌর ধরয়ে চরণে। আজকে ভগবান নিমাইয়ের মনে পড়ে গেছে যে আমি কৃষ্ণ আর আমি রাধা। কেমন দেখুন, ভগবান সচ্চিদানন্দ পুরুষ। আমাদেরকে কাটলে রক্ত পাবেন, হাড় পাবেন আর মাংস পাবেন, তাই তো? এরা মানুষের শরীর কাটলে কি পাওয়া যায়? রক্ত, হাড় আর মাংস। ভগবানকে যদি বিভক্ত করা হয় পাওয়া যায় সব চিৎ আনন্দ। সেই আনন্দ অংশ থেকে ভগবান নিজের বাম অঙ্গ থেকে রাধাকে সৃষ্টি করেছিলেন অভিমন্যু ঋষির মনের বাসনা পূরণ করার জন্য। অভিমন্যু ঋষিকে পাঠিয়েছিলেন আয়ান ঘোষ করে, আর বামঙ্গ থেকে রাধাকে সৃষ্টি করে তার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। তাহলে বামঙ্গ থেকে যদি রাধার সৃষ্টি হয়, আবার কলিযুগে যদি সেই রাধারানীকে নিজের অঙ্গে মিশিয়ে নেয় বাবা, তাহলে ভগবান নিজেই রাধা, নিজেই কৃষ্ণ। আজকে নিমাইয়ের মনে পড়ে গেছে আমি নিজেই কৃষ্ণ আর নিজেই রাধা। তাই করছে কি না, নিজে নিজের বাম চরণটা ধরে ধরে আজকে নিমাই কাঁদছে। নিজের বাম দিকটা ভাবছে রাধা আর নিজেকে ভাবছে কৃষ্ণ। তাই করছে কি, আজ আপনি করিয়া ও গো আপনি করিয়া বানো প্রভু আমার আপনি করিয়া মানো আমার না জানি কোন ভাবে গোটা আমার, না জানি কোন ভাবে আপনি করিয়া মানো আজ আপনি করিয়া মানো। গৌর আমার পালটে বইঠল আহারে ওই না আপনি করিয়া মানো গোড়ায় আমার পালটি বয় ঠালো আর নিজ বাম নিজ বাম পদ ধরে
গৌরামা সাধিতে লাগিল আহারে ওই নিজ বা ওই পদ তোরে গৌরী আমার দেখো দেখো আজ সাধিতে লাগিল লাগিল বলে ক্ষমা করো না ক্ষমা করো না ক্ষমা করো না বলে ক্ষমা করো না রাধে বিনোদিনী ক্ষমা করো বলে ওগো রাধে বিনোদিনী ক্ষমা করো রায় ওগো রাধে বিনোদিনী ক্ষমা করো বলে ওগো রাধে বিনোদিনী ওগো রাধে বিনোদিনী আমায় ক্ষমা করো রায় ওগো রাধে বিনোদিনী ক্ষমা করো হায় রায় ওগো রাধে বিনোদিনী ক্ষমা করো হায় রায় ওগো রাধে বিনোদিনী ক্ষমা করো হায় রায় ওগো রাধে বিনোদিনী ক্ষমা করো রায় ক্ষমা করো আজকে রাধারানীর চরণ ধরে ক্ষমা চাইছি। আপনাদের মনে হতে পারে যে গৌরচন্দ্রিকাতে রাধারানী কি করে এলো? এখানে বলা হচ্ছে ক্ষমা করো রায়, এটা তো গৌরচন্দ্রিকা হচ্ছে। তাহলে গৌরচন্দ্রিকাতে গৌরের কথা হবে, নিতাইয়ের কথা হবে, গদাধরের কথা হবে, তাহলে আজকে কেন রাধারানীর কথা হচ্ছে? আজকে ভগবান যেভাবে বিভাবিত হয়েছেন সেই ভাবটি হচ্ছে যুগল ভাব। নিজেকে ভাবছে কৃষ্ণ আর নিজের বাম চরণটা ভাবছে রাধা। তাই আজকে নিজের নিমাই নিজের বাম চরণটা ধরে ধরে বলছে ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়। সবাই বলছে নিমাই নির্ঘাত পাগল হয়েছে। হ্যাঁ গো, আমি যদি আমার নিজের নিজের পাটা ধরে ধরে কাঁদি তাহলে তোমরা বলবে না যে কীর্তনিয়া নিশ্চয়ই নির্ঘাত পাগল হয়েছে? কিন্তু যে তাকে চেনে, যে তাকে বোঝে, সে কি কোনোদিন বলবে যে পাগল হয়েছে? গদাধর তো তাকে চেনে, গদাধর কি জানবে না বুঝবে যে সে পাগল হয়েছে? গদাধর করেছে কি, বাইরের থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। আর সে সময় হলো কি গো, আজ বিভোর, সেই সময় নিমাই বিভোর হয়ে গেছে। হইল গোডা না জানি কোন ভাবে বিভোর হলো, গোরা না জানি, গোরার না জানি কোন ভাবে বিভোর হলো, ওই না বিভোর আজকে আমার মহাপ্রভু বিভোর হয়ে গেছে। মা হইল গোটা, হইল গোটা কোন ভাবে গো, ওই না পূরবের ভাবে আহারে হইল গোরা ওগো পুরবের ভাবে আহারে নিমাই বিভোর। পূরবের ভাব, পূরবের ভাব মানে পূর্বের ভাব, পূর্বের ভাব মানে কৃষ্ণ ভাব। যখনই গৌরচন্দ্রিকা হয় বাবা, হয় ভগবান কৃষ্ণ ভাবে বিভাবিত হন, নালে রাধা ভাবে বিভাবিত হন। আজকে পূরবের ভাবটিতে বিভোর হয়েছেন। আজ বিভোর হলো গোটা, হইল গোটা আমার পূরবের ভাবে আহারে, আবার নিজ পরি, আজ নিজ পরি সদেখিছ ওই
নিজ পারি সাধগণে কিছু কহিতে না পারে পারে ওগো বিভোর যে হলো গো ওগো বিভোর যে হলো গো বিভোর যে হলো গো ঘরে যে হলো গো পুরবের ভাবে গোটা বিভোর যে হলো আহা পুরবের ভাবে হলুদ ধরে গোরা দাও না। বিভোর যে হলো গো ওই পুরবের ভাবে গোটা বিভোর যে হলো গো পুরবের ভাবে গোরা আমার আমারে আহা গোটা পুরবের ভাবে গোরা তাই আমার আহা, গরু। পুরবের ভাবে গোরা আমার ওই না, গরু। পুরবের ভাবে গোরা আমার আহা, গরু পুরবের ভাবে গোরা আমার গরু পুরবের ভাবে গোরা বিভরে যে হলো গো বাসুদেব ঘোষে কহে মনের মনের বিনা দুর্জয় মান রসগোরা গোরাই আমারে করিলা প্রকাশ করিলা প্রকাশ